আজকে আমার ভিডিওটা শুরু হলো রান্নাঘরের থেকে। মা বললো আজকে ফুলকপি সবজি আর কুমড়ো ভাজা, টমেটো টকটা রান্না। আমি বলছি ঠিক আছে, চলো আমি টমেটো, ফুলকপি, আলু, টমেটো আর মটর ভাজতেছি, আর সাথে সাথে দুধ সাথে সাইডে বসে দিচ্ছি কি একটু গরম হলে ভালো করে, কেননা যদি ভালো করে গরম না হলে কেটে যায়, একটু গাঢ় গাঢ় হয় না, সেজন্যই তো আমি দুধটা গরম করে বসায় দিলাম। তাহলে তোমরা বুঝতে পারিস আজকে আমি রান্নার রেসিপিটা শেয়ার করবো। আমি বিনা পেঁয়াজ রসুন এরম পালি বানাই। তেল গরম করেছি, ওতে একটু জিরে ঢেলে দিলাম, এই যে তেজপাতাটা দিয়ে দিলাম। সেরপরে যে ফুলকপিটা আমি ভাজিয়েছিলাম সেই ভাজা ফুলকপি একটু ফ্রাই করাওয়ালা ওইটা ঢেলে দেবো। এরপর আমি একটা মশলা তৈরি করেছি, যে আমাকে ঘরের মশলা দিয়ে দিলাম, ঝালে গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে একটু সামান্য গরম মশলা। আর ব্যাস একটুখানি আমরা ওর মধ্যে জলের মধ্যে একটা বাটিতে ঢেলে আমি ওতে জল ঢেলে ঘোলায় নিলাম। ঘোলায় তারপরে ওই সবজিটা ঢেলে দেবো, তারপরে একটু ঢেলে দিয়ে তারপরে আমি একটু ফ্রাই হতে দেবো ওই মশলাগুলো ওর মধ্যে দিয়ে। তারপরে যখন একটু ফ্রাই হয়ে যাবে সেরপরে আমি দেখবো, সেরপরে একটু কিছু আমি গরম জলটা দিয়ে ওর মধ্যে আর একটু ফ্রাই হতে দেবো, মানে কি হতে দেবো। দেখো না ফ্রাইটা হয়ে গেল, মশলা দিয়েছিলাম তা একটু ফ্রাই হয়ে গেলো, টেস্ট লাগলো, খুশবু আসতেছিলো খুব ভালো। সেরপর আমি একটু আদা দিয়ে দিলাম, আদা কুচি কুচি করে, তারপরে একটু আদা দিয়ে একটু ফ্রাই করে নিলাম। সেরপর আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো, গরম জল দেওয়ার পরে একটু ঢেকে ধুয়ে দেবো। তোমরা সবাই কোনো भी সবজি কেন না বানাও, একটু ফ্রাইটা একটু সবজি একটু ফ্রাই করে নিলে, তারপরে একটু মশলা দিয়ে ওর মধ্যে দিয়ে ফ্রাই করে নিলে তাহলে একটু স্বাদ ভালো আসে। সেরপরে সবজি বানানোর পরে ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটু গরম জল দিয়ে তাহলে রাখো, তাহলে গরম জল দিয়ে একটু টেস্ট ভালো আসে। তা যদি সবসময় ভালো রান্নার জন্যই তাহলে গরম জলটাই তোমরা সবসময় দেওয়া ব্যবহার করো, তাহলে একটু ভালো লাগবে। সো দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম। সেরপর আমি এই যে আমি সবজিটা ঢাকিয়ে দিলাম, আর জাল আমি একটু তেজ করে দেবো, তাহলে জলদি জলদি হয়ে যাবে। তো জাল তেজ করে ঢাকিয়ে দিলাম, অন্য কাজ করি এখন। এই যে হলো আমার গরম মশলা, খাড়া গরম মশলা, এতে আছে জিরা, তারপরে হচ্ছে লং, এলাইচি আর দালচিনি, গোলমরিচ, এইটাই আমি তাওয়াতে ধুয়ে কম আঁচে ভাজতেছি। তারপরে ভাজার পরে এটা শিলনোড়া বাটে গুটে ওতে দিয়ে দেবো, তাহলে ওতে লাস্টে দেবো, তাহলে তো খুব ভালো টেস্ট আসবে অনেক। সেজন্য আমি এটা ভালো করে ফ্রাই করে নেবো, এরমই না পোড়ার দরকার, পুড়ে না যেন, বাস খালি সেজন্য চামচটা চালায় রয়েছি। তারপরে ফ্রাই হয়ে গেলে ওইটা ঢেলে দেবো না, ফ্রাই হয়ে গেলে তারপরে ভালো করে ওটা ভাজে, মতলব শিলনোড়া। এই দেখো আমি শিলনোড়া বাটছি, ওই যে তোমাকে মশলা কোটা দেখালাম সেইটাই আমি ফ্রাই করছি। তারপর ওতে এইটাই ফ্রাই করে এই যে শিলনোড়া বাটছি, আমার শিলনোড়া বাটতে খুব ভালো লাগে, সেজন্য আমি শিলনোড়ায় বাটছি। তারপরে বাটার পর যখন সবজি আধা হয়ে যাবে তখন আমি এইটা মশলাগুলো ঢেলে দেবো ওর মধ্যে। এই দেখো আমার সবজিটা অনেকটা হয়ে গেল। সেরপরে এখন আমি আলু দেখছি কি সিদ্ধ হয়ে গেছে, দেখো আলু বি সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি বি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটুখানি মতলব এই ধনিয়া, আমার গরম মশলা যেইটা আমি বাটেছিলাম সেইটা দিয়ে দেবো। এই দেখো আমি দিয়ে দিলাম, এইটা ভালো করে একটু দিয়ে তারপরে না আমরা আবার একটু জাল দেবো। তো আমি একটু ঘুটে ঘাটে নিই, সেরপরে ধনিয়া দিয়ে এটা ঢাকে দেবো আবার। এই দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম, সেরপরে যে একটু ধনিয়া দিয়ে দিয়েছি, ধনিয়া দেওয়ার পরে একটু ঘুটে ঘাটে আমি একটু ঢাকে ধুয়ে দেবো, তাহলে একটু জাল হয়ে যাবে। তাহলে জাল হয়ে যাওয়ার পরে মশলাটা বি সবজির মধ্যে একদম ফিট বসে যাবে, সেরপর আমি নামিয়ে নেব। তো দেখো কত টেস্টি দেখাচ্ছে, আর বা খাতে তো অনেক ভীষণ টেস্টি হবে কি না আমি জানি না, লেকিন খুশবু তো খুব ভালো আসছে এখনে। যাক আমার সবজিটা সাইডে জাল হচ্ছে, আমি এখানে কুমড়ো ভাজা ভাজতে লেগে গেলাম। এই যে ছোটো কড়াইতে বানাচ্ছি, কেননা টাইম নেই আর তাড়াতাড়ি বানাতে হবে, এটা কড়াই খালি নেই সেজন্য এতে বসাচ্ছি আমি। তেল গরম হয়ে যাবার পরে সরষেটা ঢালে দিলাম, সরষে ঢালার পরে সরষে বি চড়চড় করে ফুটে যাচ্ছে। সেরপরে আমি দিয়ে দেবো কুমড়ো কাটে, যেটা ধুয়ে নিয়েছিলাম আমি, তো আমি কুমড়োটা কাটে দিয়ে দিই। সেরপর আমি ওটা দেবো স্বাদ অনুসার লবণ, তারপরে হলুদ আর দিয়ে আমি ওকে একটু ঘুটে ঘাটে ঢাকে ধুয়ে দেবো, তাহলে ওটা ফ্রাই হয়ে যাবে। চিনি তো দেবো না, চিনি তো দেয় ভেসে লাস্টে দেবো, আমি এখন তো দেবো না। তো যাক দেখা যাক, মানে ভাজা তো হইনুক আগে, সেরপরে দেখি কি করা যায়। এ দেখো হলদিটা বি দিয়ে দিলাম এই যে, তারপরে একটু স্বাদ অনুসার লবণটা বি দিয়ে দিলাম। এবারে ঘুটে ঘাটে আমি একটু ঢাকিয়ে ধুয়ে দেবো। তো যে যে কুমড়ো ভাজা পছন্দ করে সে আমাকে কমেন্ট করে বলে দিও। আর দেখো আমরা তো পেঁয়াজ রসুন খাই না, সেজন্য আমরা সিধা সিম্পল রাঁধছি।
যাক, আবার এটা রান্না নিয়ে চলে আসলাম। আবার এটা টমেটো টক রান্না বাকি ছিল, তো আমি টমেটো টক রাঁধছি। এই দেখো কড়াইটা বসায় দিলাম, ও তেল একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলের পরে আমি ওটা একটু দেবো শস্যর পরে টমেটো, টমেটো আলু ঝাল, এ দেখো শস্যটা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তা ফুটছি সেবি। এরপর আমি একটুখানি ঝাল কাটিয়েছিলাম, তা আমি ঝাল দিয়ে দেবো, লঙ্কা বলে ওকে। তা আমি কটা লঙ্কা भी দিয়ে দেবো এর মধ্যে। তা ভালো করে ফুটে নুক, দেখো ফুটছে এখন। ফুটে না না ফুটলে আগের দিয়ে দিলে তাহলে সবজি মানে টক একটু স্বাদ হবে না। তো দেখো আমি ঝালটা দিয়ে দিচ্ছি। এখন ঝালটা একটু লঙ্কা একটু ভালো করে ফ্রাই হলে একটু ভাজা ভাজা, তারপরে সের মধ্যে দিয়ে দেবো টমেটো। দেখো ভাজা ভাজা হয়ে গেল প্রায়, টমেটোর মধ্যে টমেটো ঢালিয়ে দিয়েছি। ঢালিয়ে একটু ঘুটে ঘাটে তারপরে লবণ হলুদটা দিয়ে দেবো, আর একটু সামান্য একটু ঝালের গুঁড়ো। তো দেখো, তোমরা পেঁয়াজ রসুন খাও, তো তোমরা কী করে বানাও সে তো আমি জানি না, লেকিন আমরা তো পেঁয়াজ রসুন খাই না, সেজন্য আমি এরমই বানাচ্ছি। যাক, আমার ভাজাটা হয়ে গেল, সবজিটা হয়ে গেল, টকটা হয়ে গেল। এখন বাকি রইলো রুটি। তা আমি ফটাফট রুটি বানিয়ে নিলাম, কেন কি টাইম হয়ে যাচ্ছিলো, বাবা তাড়াতাড়ি খাতে দিতে হবে, সেজন্যই আমি টমেটো রুটি সব কিছু তো হয়ে গেল, খালি রুটি বানানো বাকিটা। আমি ভাবছি ফটাফট রুটিটা বানিয়ে নিই, তারপর রুটিটা বানায় তারপরে সবাইকে দিয়ে দেবো। সো আমার রান্না কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বাংলা অত ভালো করে পারি না, যেরকম টুটি ফুটি বললাম, যদি কোনো মিস্টেক হলি या কোনো গলতি হলি আমাকে জানিয়ে দিও। সো আবার দেখা হবে আমার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আর মাঝে মাঝে আমি হিন্দি ভিডিও করব আর বাংলা ভিডিও করব, তাহলে আমি বাংলাটা একটু খুব ভালো করে পারিয়ে যাব। সো আবার দেখা হবে গাইস নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিওস।